আজকের ক্লাসে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ। আজকে আমরা শিখব ডেসিমাল টু বাইনারি। ডেসিমাল সংখ্যাকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয় সেটি আজকে আমরা শিখব। তো প্রথমে আমরা 107 একটি ডেসিমাল সংখ্যা, এটাকে বাইনারিতে রূপান্তর করব। তো এটাকে বাইনারিতে রূপান্তর করার জন্য প্রথমে এটা যেহেতু পূর্ণ সংখ্যা, আমাদের বাইনারি সংখ্যার বেজ হচ্ছে 2 দ্বারা ভাগ করতে হবে। এই সংখ্যা 117 ডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যার বেজ 2 দ্বারা ভাগ করব। বাইনারি সংখ্যার বেজ 2 দ্বারা ভাগ করে 117কে 2 দ্বারা ভাগ করলে 8, ভাগশেষ থাকবে 1। 58কে 2 দ্বারা ভাগ করলে হবে 29, ভাগশেষ থাকবে না, 0। আবার 29কে 2 দ্বারা ভাগ করলে ভাগ পড়বে 14, ভাগশেষ থাকবে 1। 14কে 2 দ্বারা ভাগ করলে হবে 7, ভাগশেষ 0। 7কে 2 দ্বারা ভাগ করলে হবে 3, ভাগশেষ 0। 3কে 2 দ্বারা ভাগ করলে হবে 1 এবং ভাগশেষ থাকবে 1। 1কে 2 দ্বারা ভাগ করলে 0, ভাগশেষ 1 থাকবে। এখন বাইনারি সংখ্যা পেতে আমাদেরকে এই যে ভাগশেষগুলো নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখতে হবে। নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখতে হবে। তো এখানে আছে 1 1 0 1 1 0 0 1 0 1 1 থাকবে। তো হবে 1 1 1 0 1 0 1। তো 1 1 1 0 1 0 1, এটা হচ্ছে আমাদের 117 এর বাইনারি রূপ। তো আরেকটা সংখ্যা লিখে রাখছি 21.75। এটা একটি দশমিক ভগ্নাংশ সংখ্যা। এই সংখ্যাটাকে আমরা এখন বাইনারি সংখ্যায় রূপান্তর করব। তো এখানে দশমিকের আগে 21 আগের নিয়মেই আমরা বাইনারি থেকে ডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করব। তো 21কে আমরা 2 দিয়ে ভাগ করব। 10, ভাগশেষ 1। আবার 2 দিয়ে ভাগ করলে হবে 5, ভাগশেষ 0। আবার 2 দিয়ে ভাগ করলে হবে 2, ভাগশেষ হবে 1। আর 2 দিয়ে ভাগ করলে হবে 1, ভাগশেষ 0। আবার 2 দিয়ে যদি ভাগ করি হবে 0, ভাগশেষ 1 থাকবে। তো এটাকে আমরা নিচের থেকে উপরের দিকে সাজিয়ে লিখব। দশমিক সংখ্যা হচ্ছে 0.75। ভগ্নাংশ সংখ্যাটি 0.75। এখন এটাকে বাইনারিতে রূপান্তর করতে হলে আমাদেরকে বেজ দ্বারা গুণ করতে হবে। বেজ, বাইনারি সংখ্যার বেজ হচ্ছে 2 দ্বারা গুণ করব। 2 দ্বারা গুণ করলে হবে 15, 150। এখানে 2 ঘরের আগে দশমিক আছে, তো
সুতরাং এইখানে দশমিক বসবে এবং এই দশমিকের আগের সংখ্যা আমাদের আর হিসাব করতে হবে না, এটা বাদ দিয়ে আমরা হিসাব করব 2 দিয়ে আবার গুণ করব, কিন্তু 1 কে আর গুণ করার দরকার নাই। এখানে 2 ঘরের আগে দশমিক, এখানে দশমিক বসবে। তো আর আমাদের গুণ করতে হবে না, কারণ দশমিকের পরে 0 হয়ে গেছে, এখন আর গুণ করা লাগবে না। আমাদের বাইনারির সংখ্যা, এই যে এইখানে যে পূর্ণ সংখ্যা রয়েছে, এই দুটি পূর্ণ সংখ্যা হইতেছে আমাদের বাইনারি সংখ্যা। তো এখানে বাইনারি হইতেছে 1 1, আর এখানে হইতেছে 1 0 1 0 1। এইখানে উপর থেকে নিচের দিকে লিখতে হবে, দশমিকের পরের সংখ্যাগুলো উপর থেকে নিচের দিকে, তাহলে এই 1 আগে হবে, তারপর এইখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা বসবে। এখানে এগুলো উপর থেকে নিচের দিকে বসবে 1 1, আর এখানে নিচের থেকে উপরের দিকে 1 0 1 0 1। তাহলে এই দুইটা সংখ্যা এক জায়গায় হচ্ছে 1 0 1 0 1.11। এটাই হচ্ছে আমাদের বাইনারি রূপ 21.75 এর বাইনারি রূপ। আশা করি বন্ধুরা আপনারা সবাই বুঝতে পারছেন। সবাইকে অনেক ধন্যবাদ।